নমস্কার বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলবো আগস্ট মাসের 12 এবং 13 এই দুদিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে। এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে, এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে, কী যোগ নির্মাণ হবে, কী প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর, সে কথা বলবো। এছাড়া বলবো এই দিন স্বাস্থ্য, আর্থিক স্থিতি, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, কেরিয়ার, চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে। তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে বলবো এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে। 12 আগস্ট মঙ্গলবার কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি সকাল পর্যন্ত থাকবে এই তিথি, তারপর চতুর্থী তিথি লাগবে। চন্দ্রমা এদিন মীন রাশিতেই থাকবে, চন্দ্রমার সঙ্গে শনিদেবের দ্যুতি লাগবে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্র থাকবে এই দিন, পাশাপাশি নির্মাণ হবে দ্যুতি নামক একটি যোগ, ছাড়াও থাকবে সর্বাসিদ্ধি যোগ। 13 আগস্ট বুধবার কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি, এই দিনও চন্দ্রমা মীন রাশিতেই থাকবে, নক্ষত্র থাকবে রেবতী নক্ষত্র, শূল নামক যোগ নির্মাণ হবে। এটা তো গেল এই দুদিনের গ্রহের স্থিতি। এগুলো ছাড়া আরও একটি পরিবর্তন হবে এদিন। গুরু তার নক্ষত্রের পরিবর্তন করতে চলেছে। গুরু তার নিজ নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে। কুম্ভ রাশির লোকেদের জীবনে এর একটা বিরাট প্রভাব পড়তে চলেছে আগামী দিনে। শনিদেবের বক্রস্থিত অবস্থা এবং শনিদেবের সাড়ে সাতির প্রকোপে কুম্ভ রাশির যে সমস্ত জাতকদের উপর বিশেষ প্রভাব পড়েছে তাদের উপর গুরুর বিশেষ কৃপা পড়বে। দেখুন, মূলত দুদিনই চন্দ্রমা কুম্ভ রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবের ঘরেই থাকবে। মীন রাশি হলো শুক্রদেবের রাশি। গুরুর রাশি কিংবা শুক্রের রাশিতে চন্দ্রমা মোটামুটি ঠিক অবস্থানেই থাকে, কিন্তু এখানে শনিদেবের সঙ্গে তার দ্যুতি থাকায় বিশেষ করে 12 আগস্ট যে নক্ষত্র রয়েছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র, সেই নক্ষত্র চন্দ্রমার পক্ষে খুব একটা সুবিধাজনক নক্ষত্র নয়। তাই মেন্টালি ভাবে একটু এই দিন প্রবলেমে থাকতে পারেন, কিন্তু যদি একইভাবে শরীর স্বাস্থ্যের কথা বলি, শারীরিক দিক থেকে কিন্তু দিনটা খুব ভালো যাবে। স্বাস্থ্য ভালো থাকবে, স্বাস্থ্য সম্বন্ধেও সেরকম বড়সড় কোনো সমস্যা নেই। কাজকর্ম মোটামুটি নিজের অনুসারেই করতে থাকবেন, কাজকর্মের দিক থেকেও সেরকম বড়সড় কোনো বাধাও নেই। কিন্তু সময়ের সাথে সাথে মানসিক একটা চিন্তা থাকবে, মেজাজ একটু খিটমিটে হয়ে থাকবে। কোনো কারণে, ছোটোমোটো কারণে কারুর না কারুর সাথে সেই নিয়ে একটু তর্কাতর্কির মতন পরিবেশ তৈরি হতে পারে। অপরদিকে মঙ্গলেরও একটা বিশেষ দৃষ্টি রয়েছে শনিদেবের উপর। এই মুহূর্তে ধৈর্য নিয়ে থাকতে হবে। মানসিক দিক থেকেও একটা মজবুতি লক্ষ্য করা যাবে। নিজেদেরকে নিয়ে যেরকম আপনারা ভাবতে থাকেন সেই ভাবার উপর কারুর হস্তক্ষেপ আপনারা পছন্দ করবেন না। কুম্ভ রাশির লোকেদের মধ্যে একটা বিশেষ জিনিস দেখতে পাওয়া যায়, এদের মধ্যে যে জ্ঞান থাকে, যে দক্ষতা থাকে, এটা কিন্তু তারা বাকি 10 জনের মধ্যে ছড়িয়ে দেবার চেষ্টা করে। আবার অপরদিকে এর বিপক্ষে যে থাকে তাদের যে ভালো গুণগুলো সেগুলোও এনারা খুব সহজে রপ্ত করতে পারেন। এই নক্ষত্রের পরিবর্তন ঘটবে 13 আগস্ট, পরিস্থিতি একদম পাল্টে যাবে। যারা চাকরিজীবী, যাদের বিশেষ করে কর্মক্ষেত্রে কোনো রকম কোনো প্রতিদ্বন্দ্বিতা রয়েছে বা কাজকর্মে বিশেষ চাপ রয়েছে, তারা কিন্তু সেই কাজকর্ম ভীষণ ভালোভাবে এই দিন করে উঠতে পারবেন। প্রথম দিনের থেকে দ্বিতীয় দিন কিন্তু মানসিক দিক থেকে একটা স্টেবিলিটি থাকবে, মনে শান্তি থাকবে। যদিও কোনো সেরকম চাপের পরিস্থিতি নির্মাণ হয় তাহলে সেখান থেকে বেরিয়ে আসতে সম্পূর্ণভাবে সক্ষম হবেন। দুদিনই আর্থিক স্থিতি মোটামুটি ভালো থাকবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, প্রেম জীবন, দাম্পত্য জীবন এবং পাশাপাশি পারিবারিক জীবনও সুখকরই থাকবে। দিক থেকে যথেষ্ট সাপোর্ট পাবেন, বন্ডিং থাকবে খুব ভালো। সমস্ত দিক ঠিক থাকলেও পারিবারিক দিক থেকে কোনো সমস্যা যদি দেখা দেয় তাহলে চেষ্টা করবেন সেই সমস্যা থেকে যাতে এড়িয়ে চলতে পারেন, কারণ মঙ্গলের দৃষ্টি থাকায় পারিবারিক ছোটোখাটো সমস্যা দেখা দিলেও দিতে পারে। দ্বিতীয় ভাবের ঘরেই শনিদেব বক্রস্থিত অবস্থায় রয়েছে, তাই কাউকে কিছু বলার আগে দুবার ভাববেন, তবে তাকে কিছু বলার চেষ্টা করবেন। নিজেদের ক্রোধকে নিয়ন্ত্রণে রাখবেন। মঙ্গলের সঙ্গে যেহেতু একটা সমসপ্তক যোগ রয়েছে, তাই এই যে অ্যাগ্রেশন ভাবটা একটু দেখা যাবে আপনাদের মধ্যে। দাম্পত্য জীবন কিন্তু ভীষণ ভালো যাবে, হতে পারে তার থেকে কোনো সারপ্রাইজ গিফট পেতে পারেন। এছাড়াও আরও যদি অন্য দিক দিয়ে বলা যেতে পারে, এটুকু বলতে পারি, যদি কোনো কাজকর্ম আটকে থাকে বা বাধাপ্রাপ্ত হয়ে থমকে থাকে তাহলে সেই কাজকর্ম এই দিন করতে পারেন। যাদের কোনো আর্থিক সমস্যা রয়েছে তাদের ধীরে ধীরে সেই আর্থিক জট খুলতে পারে, কারণ গুরু তার নিজ নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছেন। যথেষ্ট গুরু এখানে ভালো প্রভাব দিয়ে থাকবে। বিদ্যার্থীদের কাছে দুটো দিন ভালো যাবে, তবে বিদ্যার্থীদেরও একটু মানসিক টালমাটাল থাকার কারণে হয়তো সেভাবে মনোযোগ দিতে পারবে না, তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে। সমস্ত দিক দিয়ে বিচার করলে এটুকু বলা যেতে পারে এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের ঠিকঠাকই যাবে। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।